আমাদের জীবনে নানা ক্ষেত্রে আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছি। যেমন আমাদের শব্দ চয়ন, আমাদের ভাষার ব্যবহার, আমাদের আচার আচরণে সব ক্ষেত্রেই আসলে দুর্ভিক্ষ চলছে, কারণ আমরা সবই হারাইছি। এখন আমরা খাদ্য হারাতে যাচ্ছি। সে ব্যক্তি মুমিন হতে পারে না যে পেট পুড়ে খায় অথচ তার পাশের পড়োশী না খেয়ে আছে। যে একজন মুমিন কখনো একাকী চলতে পারেন না, একজন মুমিন পেট পুড়ে খাবেন আর অন্যরা খাবেন না, সেটা হতে পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই মুমিনকে ধরবেন এবং বলবেন, আমি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি কি করেছো আমার জন্য? উনি বলবেন, আয় আল্লাহ তাআলা, এটা কি সম্ভব? আল্লাহ তাআলা বলবেন, তোমার পাশের যে মানুষটা না খেয়েছিল তাকে যদি তুমি খাদ্য দান করতে, তাহলে তুমি যেন আমাকেই খাদ্য দান করতে। আমরা যখন সুস্থ থাকি আমরা উপলব্ধি করতে পারি না আল্লাহ তাআলার কত বড় নিয়ামত আমরা ভোগ করছি। আপনি অঢেল সম্পদ অর্জন করেছেন, আপনি অসুস্থ। আপনি অনেক দামি বিছানায় শুয়ে আছেন, আপনি অসুস্থ। এই দামি বিছানার কোনো মূল্য কি আপনার কাছে আছে? এই জন্য সুস্থতা হলো অনেক বড় মহান একটা নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শর্তকে একত্রিত করে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে, এই ঘরের মালিকের গোলামি করে। যদি ঠিক মতন তারা গোলামি করতে পারে, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, তাহলে সেই মালিক তাদেরকে ক্ষুধা মুক্ত করে দিবেন এবং নিরাপত্তা প্রদান করবেন। এটা কার কথা? ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা কুরাইশের মধ্যে দেখুন। এই জন্য আমাদের প্রথম যে বিশ্বাসটা থাকতে হবে সেটা হলো খাদ্যের নিরাপত্তা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে এবং খাদ্যের মালিকানা তার হাতে। আমরা কেবল এটাকে নাড়াচাড়া করি। আল্লাহ যতটুকু আমাদেরকে দান করেন সেই আলোকেই আমরা নাড়াচাড়া করি। সুতরাং আগে সেই মালিককে খুশি করতে হবে, কারণ সেই মালিক বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তুমি একটা বিচি ফেলে দিয়েছো, একটা বিচি বপন করেছো, অমনি তরতর করে একটা বৃক্ষ হয়েছে, গাছ হয়েছে। 2 বছর 5 বছর পর সেখান থেকে ফল পেরে তুমি খাচ্ছ, তুমি ধান উঠাচ্ছ, তুমি চাল গম সবকিছু করছো। তুমি কি মনে করেছো যে এটা তুমি মাটির নিচে বপন করেছো আর এমনি এমনি তুমি বপন করেছো আর তুমি করেছো? এটা আল্লাহ বলেছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। ও বান্দারা, তোমরা চিন্তা করে দেখো, তুমি তো বীজ বপন করেছো মাত্র, কিন্তু তুমি কি ফসল ফলিয়েছো? না, আমি আল্লাহ ফসল ফলিয়েছি। আগে এই বিশ্বাসটা আমাদের ভেতরে প্রবেশ করাতে হবে। ফসল ফলাবার মালিক কে? আকাশের বৃষ্টি যার হাতে রয়েছে। তিনি যদি বৃষ্টি না দেন, আপনি আমি যতই বলি না কেন, কোনো কাজে আসবে না। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আজকে মুসলমান হয়ে আমাদের বিশ্বাস এখান থেকে সরে গেছে। সবচাইতে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ তারা যারা ঈমান আনেন। সুবহানাল্লাহ। কারণ বুদ্ধি আছে বলেই তিনি ঈমানদার হতে পেরেছেন। বুদ্ধি না থাকলে উনি ঈমানদার হতেন না, উনি আতেল হতেন। উনি অনেক জ্ঞানী, নিজেকে জ্ঞানী মনে করতেন, কিন্তু ঈমান নাই, এই কারণে তার কিছুই নাই। তো রব্বুল আলামিন এই বুদ্ধিমান মানুষদেরকে ডেকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিতেন। তো একটা বার্তা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি একটু খেয়াল করো যে ভবিষ্যতের জন্য তুমি কি এখন উপার্জন করছো। আমরা আমাদের ভবিষ্যৎ তো অনেক দূরে চিন্তা করি। আখিরাতের জীবন হলো আমাদের ভবিষ্যৎ। তো ওই ভবিষ্যৎকে কেন্দ্র করে আপনি যখন ঈমানদার হয়ে জীবন যাপন করবেন, তখন অটোমেটিক্যালি আপনি দেখবেন যে এই দুনিয়ার জীবনে ছিটাফাটা আপনার জীবনে যা লাগবে এটা এইভাবেই চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ভবিষ্যতের কথা কোরআন আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যেন ভবিষ্যতের কথা চিন্তা করি। এই চিন্তার শিক্ষাটা কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাই। এই যে খাদ্যের একটা অশনি সংকেত আমরা শুনতে পাচ্ছি, দুর্ভিক্ষের যে আসছে, আমাদের কি করণীয়? বাংলাদেশের বুকে দুর্ভিক্ষ হতে পারে, এটা আমাদের পার্সোনাল একটা বিষয়, আমাদের পারিবারিক একটা ব্যাপার, কিন্তু এই সম্পদের মালিক যিনি, তার কাছে তো দুর্ভিক্ষ বলে কোনো শব্দ নাই, ঠিক কিনা? তা আমাদের কি করণীয়? যার কাছ থেকে আমাদের এই সম্পদ পাবার কথা, আমরা যদি তাকে সন্তুষ্ট করতে পারি, আমরা যদি তাকে রাজি করতে পারি, আমরা যদি তাকে খুশি করতে পারি, তাহলে আর দুর্ভিক্ষ আসবে না। প্রমাণ চান? সূরা কুরাইশ দেখুন। সবাই তো সকাল সন্ধ্যা সূরা কুরাইশ পড়ি। আল্লাহ কি বলেছেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'
ওয়া আমানাহুম মিন খাউফ। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য সবচেয়ে বড় দুইটা ভয়ের ব্যাপার আছে। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুইটা ভয় হলো, একটা হলো নিরাপত্তাজনিত ভয়, আর আরেকটা হলো ক্ষুধার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যদি ক্ষুধামুক্ত জাতি গঠন করতে চাই, আমাদের প্রত্যেকটা জমির উর্বরতাকে আমাদের কাজে লাগাতে হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে একটা বর্ণনা আসছে, মান আহিয়া আরদাম মাইতাতান ফাহুয়া লাহু। কেউ যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট কায়েম করলেন, তখন তিনি একটা আদেশ জারি করলেন। প্রচুর পরিমাণে জমি পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মৃত জমিনকে সজীব করতে পারবে, যতটুকু সজীব করতে পারবে, সেই জমিনটা তার বলে বিবেচিত হবে। আমাদের দেশে খাস জমি বলি না, হ্যাঁ, খাস জমি বলে একটা কথা আছে। আরবে তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত খাস জমি আছে এই জমি সব তোমাদের হবে যদি তোমরা আবাদ করতে পারো। আজকে আমাদের অনেক জমি পড়ে আছে, এই জমিনগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আবাদ করতে পারি, নানা উপায়ে মেকানিজমে যদি আমরা জমিগুলো কারো হস্তগত করে দিতে পারি, তাহলে এই জমি থেকে, এই মৃতপ্রায় জমিন থেকে যদি আবার ফসল উৎপাদিত হয়, আমাদের অনেকাংশে খাদ্যের যে সংকট, সেই সংকটটা কেটে যেতে পারে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে যেটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা চমৎকার হাদিস আছে, সেটা হলো যে দেখেন, খাদ্যের বেলায় আপনি যদি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি সেখানে প্রয়োগ করেন, ইসলাম আপনাকে নিষেধ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বললেন, আর কি দেখলেন যে ওনারা পরাগায়ন করছেন, খেজুর গাছের পুরুষ আর নারী পুরুষের পরাগায়ন করতে হয়। তো এটা যখন হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। নিষেধ করার পরে ওনারা সেটা করলেন না। পরের বছর আল্লাহ রসুল ফসলের খবর নিলেন, ওনারা জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, ফসল উৎপাদন অনেকটা কম হয়েছে এবং আমরা এই বছর পরাগায়নটা করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, আল্লাহর আদেশ নিষেধ ইবাদতের ক্ষেত্রে তোমরা আমাকে জিজ্ঞেস করবে, আর বাকি দুনিয়ার যে সকল বিষয় আছে এই সব বিষয়ে তো আমার জ্ঞান নেই, সুতরাং সেটা তোমরা যেটা ভালো মনে করবে সেটা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আদেশ থেকে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে যদি হারাম না হয়ে থাকে, হারাম না হলে আপনি বিজ্ঞানের যে কোনো থিওরি আপনি প্রয়োগ করতে পারবেন। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, খাদ্য দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, কিন্তু তুমি সব কিছু দিয়ে দিও না, সব কিছু শেষ করে দিও না, সব কিছু অপচয় করে দিও না। আজকে আমাদের তো এখন স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে, সোসাইটি মেনটেন করতে গিয়ে আমরা যে কতভাবে খাবারের অপচয় করি। একটা নিবন্ধনে দেখছিলাম যে প্রায় যেই খাবার আমরা নষ্ট করি পৃথিবীর মানুষ, সেটা দিয়ে 10 কোটি মানুষের 3 বেলা আহারের ব্যবস্থা করা যায় প্রতিদিন। ভাবতে পারেন, 10 কোটি মানুষের খাবারের ব্যবস্থা করা যায়, যেই খাবার আমরা ফেলে দেই। আমরা মনে করি যে খাবার বেশি নিতে হবে, অল্প খেয়ে বাকিটা ফেলে দেওয়া এটা আমার ব্যক্তিত্বের প্রদর্শন। না ভাই, এটা ব্যক্তিত্বের প্রদর্শন নয়, বরং এটা হারাম কাজ আমি আপনি করলাম, খাদ্যের অপচয় করলাম। এই প্রত্যেকটা অপচয়ের ব্যাপারে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অপচয় নিয়ে একবার একটা বর্ণনা, একটা খুতবা আমি দিয়েছিলাম, সেটা আমরা ইনশাল্লাহ শুনে নেব, আমি সেদিকে যাচ্ছি না। তো মূল কথা হলো যে দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন যতটুকু দরকার ততটুকু আমরা গ্রহণ করব, আর বাকি যেটা আছে সেটা হলো যে আমরা চেষ্টা করব সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য। এক সময় আমাদের দেশে এগুলো ছিল, এক সময় আমরা এগুলো পালন করেছি। আমাদের পরিবারে আমরা দেখতাম, বা আপনাদের পরিবারে ছিল, আমাদের মা খালারা যেটা করতেন সেটা হলো যে ওনারা মুঠো চাল সংরক্ষণ করতেন, তাই না? ভাত রান্না করার সময় এক মুঠো চাল ওই সাইডে, চুলার সাইডে একটা ইয়ে ছিল, কি বলে এটা, কলসের মতন ছিল, ওটার মধ্যে এক মুঠো চাল রেখে দিতেন। তো এইভাবে মুঠো চাল তারা সংরক্ষণ করতেন। একটা পর্যায়ে দেখা যেত যে এই মুঠো চাল দিয়ে অনেক কিছু হতো। আজকে এগুলো হারিয়ে গেছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আসছে কোত্থেকে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা যদি আপনারা দেখেন, সেখানে যে ওই বাদশা যখন স্বপ্ন দেখেছিলেন, তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাদতুম ফাদারুহু ফি সুবুলিহি ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন। বাদশা স্বপ্ন দেখেছিলেন যে 7টা মোটা তাজা গরু
এই গরুগুলোকে, গাভীগুলোকে আবার খেয়ে ফেলছে জীর্ণ শীর্ণ 7টা গরু, আবার শীষগুলো শুষ্ক হয়ে যাচ্ছে, এমন একটা স্বপ্ন তিনি দেখেছিলেন। দেখার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তিনি তখন তার পুরো পদ্ধতিটা বলে দিয়েছিলেন যে 7 বছর আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ফসল আপনাদেরকে দান করবেন। এই ফসল কি করবেন? এই ফসল যতটুকু না হলেই নয়, ততটুকু আপনারা খাবেন আর বাকিটা সঞ্চয় করে রাখবেন এবং বীজ সহ সঞ্চয় করে রাখবেন। আমরা আজকে এই যে আমাদের কৃষক ভাইয়েরা, এখন আমাদের বীজও কিনতে হয় এবং এই বীজ কেনার জন্য আমাদের অপেক্ষা করতে হয়, কবে অমুক দেশ থেকে বীজ আসবে, কবে অমুক দেশ থেকে বীজ আসবে। আগে তো আমাদের নিজস্ব বীজ দানা ছিল, ওটা এখন নাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে বীজ সহ তারা ওটাকে সংরক্ষণ করেছেন 7 বছর পরে, এবং সংরক্ষণ পদ্ধতিটাও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিয়েছেন, এবং এই শিক্ষাটা টোটালটাই ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং তিনি কিভাবে প্রিজার্ভ করতে হয় এটা শিক্ষা দেওয়ার পরে 7 বছর পরে ঠিকই যখন দুর্ভিক্ষ আসলো, গোটা পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ, কিন্তু মিশরে কোনো দুর্ভিক্ষ ছিল না, বরং মিশর ওই সম্পদ ব্যবহার করেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রদেরকেও সহযোগিতা করেছে, এবং মিশর ওই সময় তারা ধনী হয়ে গিয়েছে। আমাদেরও এই সঞ্চয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং সূরা ইউসুফ পড়ে সূরা ইউসুফের সংরক্ষণ পদ্ধতি এবং সেই সাথে খাদ্যনীতিটা যদি আমরা দেখি, তাহলে যেই ব্যাপারগুলো আসে সেটা হলো যে প্রথমত দেশের কৃষিখাত এবং উৎপাদন ভিত্তিক প্রকল্প, এটাকে অধিক গুরুত্ব আমাদের দেওয়া উচিত। দ্বিতীয় বিষয়টা হলো যে নিজ দেশের পণ্য ব্যবহারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, নিজের দেশের পণ্য যেন আমরা বেশি ব্যবহার করি, এই ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সম্পদের অপচয় রোধ করা উচিত। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যক্তিগত পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে দৈনিক সঞ্চয় ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা দরকার, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। সর্বক্ষেত্রেই যদি আমরা দৈনিক কিছু কিছু করে সঞ্চয় করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই দুর্ভিক্ষের মাঝে আমরা কাজে লাগাতে পারবো। দারিদ্র্য বিমোচনে অনুদান প্রকল্পে উৎসাহ প্রদান, যেটা আমরা দেখেছি সূরা ইউসুফের মধ্যে আসছে যে মিশরের অধিবাসীরা তারা যেইভাবে খেয়ে পড়েছিলেন, পাশাপাশি পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যারা এসেছিলেন তাদেরকে তারা সহযোগিতা করেছিলেন। এটা আমাদের ব্যক্তি পর্যায় থেকে সব জায়গায় এই প্রকল্পটা চালু করার প্রয়োজন বলে মনে করি। দায়িত্বশীলদের আপন দায়িত্ব পালনে দক্ষতা অর্জন এবং উদ্ভাবনী মেধা নিয়োগ প্রদান, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো যে আমরা যেখানে যে দায়িত্ব পালন করছি, প্রথমত যারা দায়িত্ব পালন করছি আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মাঝে মাঝে আমরা শুনি অপচয় কাকে বলে, যে একটা বালিশে 35,000 টাকা খরচ হয়েছে। তো সর্বক্ষেত্রে অপচয় রোধ করতে হবে, দুর্নীতি রোধ করতে হবে, এবং যারা বুঝেন তাদেরকে দায়িত্ব দিতে হবে, এবং আমানতদারিতার সাথে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই দুর্ভিক্ষ হবে না। এরপরে আরেকটা হলো যে প্রকল্প বাস্তবায়নে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের ভরসা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে সেই সাথে ওই যে মালিককে খুশি করার ব্যাপার বলেছিলাম না, যে মালিককে খুশি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি আমাদের আমলের মাধ্যমে, আমাদের বিশ্বাস, আমাদের চেতনায় আমরা যদি পরিবর্তন আনতে পারি, আমরা যদি আল্লাহ ভীরু হতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা খাদ্যের মধ্যে কোনো সংকট তৈরি হবে না। আমি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে কয়েকটা বিষয় তুলে ধরছি। 1 নম্বর হলো, আমরা যদি ইমানদার, ভালো মানের ইমানদার হতে পারি। ইমান তো আমাদের সবারই আছে, কিন্তু এই ইমান কিন্তু ওঠানামা করে, জানেন তো। সকালে ইমান কারো আসে, বিকালে চলে যায়, আবার বিকালে কারো ইমান আসে, সকালে চলে যায়। ইমানের একটা প্যারামিটার আছে, ইমান উঠানামা করে। অনেক সময় আমরা অনেকে বেঈমানও হয়ে যাই, আল্লাহ মাফ করুন। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। একটা জনপদের কথা রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। একটা জাতির কথা রব্বুল আলামিন বলেছেন, যখন কোনো জাতি, কোনো জনগোষ্ঠী, কোনো রাষ্ট্র, ওয়ালাউ আন্না
আহলাল কুরা আমানু, যে তারা যদি ঈমানদার হতে পারে, আল্লাহর প্রতি সবাই যদি ঈমান আনতে পারে, ওয়াত্তাকাউ, রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারে, তাকওয়াবান হতে পারে। এটা কিন্তু গোটা জাতির কথা বলা হয়েছে। রব্বুল আলামিন বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আমি আকাশের দুয়ারগুলোকে, বরকতের দুয়ারগুলোকে তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলেছি জাতিগতভাবে আমাদের ঈমানদার হওয়া উচিত, আল্লাহর উপর ভরসা করা উচিত। 2 নম্বরটা হলো তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি আমাদের ভেতরে থাকতে হবে। রব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি যদি আল্লাহকে ভয় করে চলি, আমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, সর্বক্ষেত্রে আল্লাহ আমাকে দেখছেন, রব্বুল আলামিন আমার মালিক, তাকে আমি যদি ভয় করে আমার জীবনকে পরিচালনা করতে পারি, রব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে তার জন্য রব্বুল আলামিন রাস্তা খুলে দেন। কোন জায়গা থেকে কিভাবে আল্লাহ তাকে রিজিক দিয়ে ধন্য করবেন সে সেটা চিন্তাও করতে পারবে না। আল্লাহর কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। 3 নাম্বার, আমাদের বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করতে হবে, আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সূরা নূহের মধ্যে বলা হয়েছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন, ও আমার জাতি, দুর্ভিক্ষে পড়ে গেছো, বৃষ্টি হয় না, অনাবৃষ্টিতে ভুগছো, ফসল হয় না, আমি সবকিছুর সমাধান তোমাদেরকে বলে দেব। কেবলমাত্র একটা পথ আছে, সেই পথটা কি? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কৃত পাপের জন্য আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। তাহলে কি হবে? তিনি তোমাদের জন্য রিজিক দান করবেন বৃষ্টির মাধ্যমে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান বাড়িয়ে দেবেন, জনগোষ্ঠী বাড়িয়ে দেবেন, জনশক্তিতে রূপান্তরিত করবেন। শর্ত হলো একটাই, সেটা হলো আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। সুতরাং সব বাদ দিয়ে ভরসা করতে হবে কার উপর? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। রব্বুল আলামিন বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো যেভাবে ভরসা করা উচিত, তাহলে তিনি তোমাদেরকে সেইভাবে রিজিক দান করবেন। কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে তিনি পাখিকে রিজিক দান করেন। একটা পাখি তার বাসা থেকে বের হয় না খেয়ে, আর সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে পেট পুড়ে। এই পাখি কোত্থেকে রিজিক পেল? কে তার ব্যবস্থা করলো? যেইভাবে রব্বুল আলামিন সেই পাখির রিজিকের ব্যবস্থা করেছেন, কারণ পাখি ভরসা করেছে আল্লাহর উপর। সেইভাবে যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি, আল্লাহকে যদি বলতে পারি যে আল্লাহ, আমি কারো দিকে তাকাচ্ছি না, কেবলমাত্র তুমি এত আমার মালিক, তুমি আমার সব সমস্যার সমাধান করতে পারো, আল্লাহর কসম করে বলি, সেই রব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা করে দেবেন। 5 নম্বর, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চাওয়া, একনিষ্ঠতার গোলামি করা। আজকে আমরা তো সবাই নামাজ পড়ি, কিন্তু এই নামাজের মধ্যে আমার ব্যবসার কথা মনে হয়, চাকরির কথা মনে হয়, নাতি নাতনির কথা মনে হয়, অমুক তমুকের কথা মনে হয়। রোজা রাখি, রোজা রাখার পরেও মোবাইলের মধ্যে তাকায় দেখি যে আচ্ছা কি কি আসলো না আসলো। সবাই ইবাদত বন্দেগী করি, কিন্তু সেই ইবাদতের মধ্যে কোনো প্রাণ নেই। প্রাণহীন ইবাদত আমরা করে চলেছি। যে ইবাদতের মধ্যে গোলামিত্ব প্রকাশ করে না, সেই ইবাদত আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের ইবাদত যদি একনিষ্ঠ হয়, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশে তো বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যে তুমি যদি ব্যস্ত হয়ে যাও, ইবাদতের ব্যাপারে মনোযোগী না হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতকে ব্যস্ততার মধ্যে ফেলে দেবেন এবং তুমি আর অবসর পাবে না, ইবাদতও করতে পারবে না। তখন কি হবে? তোমার রিজিকের বারাকা কমে যাবে। আজকে আমাদের অনেক ভাই বন্ধুরা আছেন যারা অনেক ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক ব্যস্ত। এইখানে টাকা, ওইখানে টাকা, এইখানে ডলার, এইখানে ইউরো, এগুলো নিয়ে খুব ব্যস্ত। নামাজের সময় পাচ্ছেন না, তিলাওয়াতের সময় পাচ্ছেন না, আল্লাহকে ডাকার সময় পাচ্ছেন না। বেলা শেষে কি হচ্ছে? দেখা গেল এই ব্যস্ততার মধ্যে দেখলেন শত শত কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার,
কিন্তু বেলা শেষে হিসাব মিলায় দেখলেন সব লস। লাভ হলো কি? লাভ হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ইবাদত থেকে সরে যাও, আল্লাহ তোমাকে ব্যস্ত করে দেবেন। দুনিয়ার মোহ তোমার ভেতরে ঢুকবে, কিন্তু পরিশেষে তুমি লাভবান হতে পারবে না। এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত গুজার যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আহাব্বা আই ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহমা। এখানে যারা আছেন, যারা শুনছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি কে কে চান আপনার হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করুন, আমরা সবাই বলবো আমরা সবাই চাই বেশি দিন বাঁচতে। যদি জিজ্ঞেস করি কে কে চান আপনার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করুন, আমরা সবাই বলবো যে আমরা চাই আমাদের রিজিকের মধ্যে বারাকা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটো জিনিস যদি তুমি চেয়ে থাকো তাহলে আত্মীয়তার বন্ধনটাকে রক্ষা করো। আমরা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিয়ে আল্লাহর কাছে হায়াতের জন্য দোয়া করি, রিজিকের জন্য দোয়া করি। রিজিকে বারাকা আসবে না, হায়াতে বারাকা আসবে না। আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। আমি আমার সমস্ত মুসল্লি ভাই বোনদেরকে বলবো, বিশেষ করে বোনদেরকে বলবো, সবাইকে অনুরোধ জানাবো যে দেখেন, একসময় আমাদের বাংলাদেশটা এমন ছিল না। আমাদের একটা পারিবারিক বন্ধন ছিল, বন্ডিং ছিল, সবাই সবাইকে চিনত, গোষ্ঠী জ্ঞাতির সবাই সবাইকে চিনতাম। এখন মা বাবা সন্তান, এর বাইরে আর কেউ কাউকে চিনে না। চাচাকে পর্যন্ত চিনে না, মামাকে পর্যন্ত চিনে না, ফুফাতো ভাই খালাতো ভাই তো বাদই দিলাম। এটা কি হচ্ছে আমাদের? এইভাবে আমরা বন্ধনগুলোকে ছিন্ন করে ফেলেছি। এটা উচিত নয়। আত্মীয়তার বন্ধন রক্ষা করা উচিত। যদি এটা করতে পারি, রিজিকেও বরকত পাবেন, হায়াতেও বরকত পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।